Respected viewers and my dear friends, welcome back. GT PGT TETCAM recruitment test, GT PGT TETCAM recruitment 2024 আপনারা আগে ইতিমধ্যে নোটিফিকেশন পাইছে সিলেবাস চেঞ্জ হইছে তো সিলেবাস চেঞ্জ হলে কার লাভ হবো কার লোকসান হবো কি হবো পরীক্ষার পাসিং মার্কস হেরফের হবো নাকি ইত্যাদি টপিকস আজিৰ এই ভিডিওত আলোচনা কৰিম সো ভিডিওটো হেকলৈকে চাব এন্ড ওয়ান ৰিকুৱেষ্ট টু ইউ চেনেল নতুন হলে সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব সো লেটস স্টার্ট দ্য ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস জিটিপিজিটি টেট যে সিলেবাসটো চেঞ্জ হইছে চেঞ্জ মানে 15 মার্কস এক্সট্রা এড হইছে ম্যাথছৰ 10th স্ট্যান্ডার্ড লৈকে তো ইয়াতে এইটো লৈ বহুতে এই নোটিফিকেশনৰ ওপৰত মোৰ কমেন্ট সেকশনত কমেন্ট কৰিছে যে এটো সায়েন্স ব্যাকগ্রাউন্ডৰ অকমান ভাল হ'ব বা ম্যাথছ ব্যাকগ্রাউন্ড মানে ওভারঅল বিএসসি বা এমএসসি সকলৰ ভাল হ'ব তো এই কথাষাৰৰ যুক্তিসংগত কিমান আছে আজিৰ এই ভিডিওত আলোচনা কৰি আছো চাওক ম্যাথ বা সায়েন্স মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডৰ খিনিৰ কাৰণে এই 15 মার্কসটো ক্যারি কৰা ইজি হ'ব এটো তো ডেফিনেটলি ইজি হ'ব কিন্তু ইমান আগৰ সিলেবাসটো সায়েন্স ব্যাকগ্রাউন্ডৰ কাৰণে একো নাছিল আৰু যেটো ম্যাথমেটিক্সটো আমাৰ জীৱনৰ অংগ আৰু 10th স্ট্যান্ডার্ড লৈকে ম্যাথমেটিক্সটো কম্পালসারি থাকে সকলো ষ্টুডেন্টৰ কাৰণে 10th লৈকে ম্যাথমেটিক্সটো পঢ়িব লাগিব সেই ক্ষেত্ৰত ম্যাথমেটিক্স উইদাউট ম্যাথমেটিক্স কোনো ধৰণৰ কম্পিটিশন এক্সাম মানে হ'ব নোৱাৰে নহয় আর কি কম্পিটিটিভ এক্সামত ম্যাথছ এটা থাকেই 10 মার্কস থাকে বা 20 মার্কস থাকে এটা কিন্তু কোশ্চেন বিলাক আহে 10th লেভেল লৈকে যেহেতু কি আর্টছৰ মানুহখিনিও তাতে এক্সামত বহিব আর্টস কমার্স ভোকেশনাল কম্পিউটার সায়েন্স ইত্যাদি সকলো মানুহখিনি হেই ইকুইভ্যালেন্ট হলে তাতে বহিব গতিকে 10th লৈকে যেহেতু ম্যাথছ থাকে হেতু আহিব এতিয়া আলোচনা কৰিম এই কাৰ লোকসান হ'ব কাৰ লাভ হ'ব বিশেষকৈ একো কাৰো লাভ নহব কাৰো লোকসান নহব কাৰণ আপোনালোকে জানে জিটি পিজিটিৰ ক্ষেত্ৰত তো বাদে দিও পিজিটিৰ ক্ষেত্ৰত কাৰো লাভ লোকসান নহব কাৰণ এটো সাবজেক্ট ওয়াইজ হ'ব এপয়েন্টমেন্ট হ'ব পিজিটি ম্যাথ পিজিটি ইংলিশ পিজিটি এসএমএস পিজিটি সোশ্যাল সায়েন্স তো নাই পিজিটি জিওগ্রাফি পিজিটি ইকোনমিক্স ইত্যাদি ইত্যাদি এটা জিটিৰ ক্ষেত্ৰত কি হ'ব জিটি যেহেতু কি সাবজেক্ট বেসিস নাই তথাপি কিছুমান সাবজেক্ট বেসিস কৰিছে অলরেডি জিটি আর্টস জিটি সায়েন্স জিটি ম্যাথ জিটি হিন্দি জিটি সংস্কৃত 5 ধৰণৰ জিটি হৈছে গতিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড খিনি 15 মার্কস ক্যারি কৰিব পাৰিব কিন্তু সেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড খিনিৰ সায়েন্সৰ লগতে কম্পিটিশন হ'ব গতিকে বিশেষ একো মানে লোকসান নহব কারবা দুটা যদি ক্রাইটেরিয়া থাকে হেতু বেলেগ কথা কিন্তু সিঙ্গেল মানে ক্রাইটেরিয়াত কিন্তু কারো লোকসান নহব আৰু সায়েন্স ব্যাকগ্রাউন্ড খিনিৰ দুটা ক্রাইটেরিয়া থাকিলেও সায়েন্স আৰু ম্যাথছৰ হে আছে কোনবা ম্যাথছ লৈ মেজৰ লৈ পাস কৰিছে হি সায়েন্সত সোমাব পাৰিব কিন্তু যাৰ ম্যাথ মেজৰ নাই তাত সায়েন্সত সোমাবই নোৱাৰিব তেগতি হিমান সায়েন্সৰ খিনি সায়েন্সৰ লগত কম্পিটিশন হ'ব আৰু আৰ্টছৰ খিনি আৰ্টছৰ লগত কম্পিটিশন হ'ব তো ইয়াতে একো মানে বিশেষ অসুবিধা নহব দুইটা যদি এনেকুৱা থাকে যে ডাবল ডিগ্ৰী আছে হেতু বেলেগ কথা কিন্তু তথাপি তাত কিবা কিবি হয় কিবা নিয়ম আহে কিন্তু যিখিনি এড মানে সিলেবাসটো এড হৈছে ম্যাথছ হেতু আপোনালোকে একো বিশেষ ভুল ধৰিব নোৱাৰিব কাৰণ ম্যাথছটো 10th লেভেল লৈকে দিয়া আছে স্পষ্টকৈ লিখা আছে মই দেখাই দি আছো আপোনালোকক এটা আছিল নোটিফিকেশন চাওক ইয়াতে 10th স্ট্যান্ডার্ড লৈকে থাকিব তাৰ মানে যত যিমান দূৰ লৈকে সকলোবোৰ ক্যান্ডিডেটছে সকলোবোৰ ষ্টুডেন্টে সকলোবোৰ মানুহেই ম্যাথমেটিক্স পঢ়িব লাগিব বাধ্যতামূলক 10th স্ট্যান্ডার্ড লৈকে এটো থাকে ইতিমধ্যে সকলো এক্সামতে আপোনালোকে পাইছে 10th স্ট্যান্ডার্ড লৈকে ম্যাথমেটিক্স থাকে অকমান মার্কস হলেও থাকে কিন্তু এই 15 মার্কস টু হয়তো আর্টছৰ কাট অফ টু কমি যাব ওভারঅল কাৰণ 15 মার্কস টু ক্যারি কৰাৰ কাৰণে তেওঁলোকৰ কাৰণে অকমান অসুবিধা হ'ব পাৰে কাৰণ বহুত দিন আগত অংক বাদ দিছে কৰা অকমান মার্কস টু ক্যারি কৰাৰ কাৰণে অকমান সকলোৰে কাট অফ কমি যাব আর্টছৰ ক্ষেত্ৰত আর্টস বা হিন্দি বা সংস্কৃতৰ ক্ষেত্ৰত অকমান কাট অফ কমি যাব বাকি সায়েন্সৰ কিনি কি হ'ব টোটাল ওভার সায়েন্সৰ যেটো কাট অফ থাকিব মানে থাকিব আগত থাকিলে হয় মানে যেহেতু কি এটো বেলেগ এটা টপিকৰ পৰা কাটি আনিছে কিন্তু এখিনি মার্কস টু ক্যারি কৰা সায়েন্সৰ কাৰণে ইজি হ'ব গতিকে সায়েন্স বা ম্যাথছ টিচাৰৰ কাৰণে জিটি ম্যাথ আৰু জিটি সায়েন্সৰ কাৰণে অকমান কাট অফটো হাই হ'ব পাৰে
এইখিনি মই এনালাইচিছ কৰি মানে বুজিলোঁ ক'লোঁ আপোনালোকে কি ভাবে যদি কিবা পৰামৰ্শ ইয়াৰ ওপৰত আছে আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনত অৱশ্যই দিব পাৰে বাকি একো কাৰো প্ৰব্লেম হ'ব নোৱাৰে অৱশ্যে কমেণ্ট ছেকশ্যনতো বহুতে কৈছে যে একো প্ৰব্লেম নহয় কাৰণ কম্পিটিশ্যনটো বেলেগ বেলেগ হ'ব দুটা ৱে 3 ৱে 5 ৱেত কম্পিটিশ্যন হ'ব 5 ৱেত তো গতিকে ইমান কোনো ধৰণৰ মানে কাৰো লাভ কাৰো লোকচান এনেকুৱা নহ'ব যদি দুই এটা এনেকুৱা থাকে যে ডাবল ডিগ্ৰী থাকে সেইটো বেলেগ কথা বাকি ওভাৰঅল ইমান হেৰি নহ'ব যিখিনি মই বুজিলোঁ বা দেখিলোঁ বা মানে এনালাইচিছ কৰি বুজিলোঁ আপোনালোকৰ কমেণ্টছখিনি দেখিলোঁ মই সেইকাৰণে ভাবিলোঁ মই ভিডিঅ'টো প্ৰস্তুত কৰি দিওঁ সো কিবা অৱশ্যই ই থাকিলে আপোনালোকে পৰামৰ্শ দিব পাৰে কমেণ্টত আৰু এনেকুৱা ধৰণৰ ইনফৰ্মেটিভ পাবলৈ আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু এটা কথা মই আপোনালোকক জনাই থওঁ এই পেডাগজি 15 মাৰ্কছ এইটো আপোনালোকৰ কাৰণে বহুত ইম্পৰ্টেণ্ট গতিকে মই পেডাগজি ক্লাছটো কৰি আছোঁ আপোনালোকে চাবলৈ নাপাহৰিব ভিডিঅ' শেষ কৰিছোঁ থেংক ইউ সো মাচ